নতুনভাবে আবার বিয়ের পর সূর্যকে যা বলল দীপা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে। সোনারূপা সহ সবাই মিলে সিদ্ধান্ত নেয় তাদের বাবা মাকে সারপ্রাইজ দেবে বলে। সূর্যর বিয়ে উপলক্ষে পুরো বাড়ি ফুল দিয়ে সাজানো হয়। এদিকে সবাইকে খুশি দেখে দীপার ভেতরে ভেতরে খুব খারাপ লাগে। দীপা ভাবে যে মেয়েদের সুখের কথা ভেবে আমি সব ছেড়েছি, কিন্তু সেই মেয়েরাই আমাকে এভাবে কষ্ট দিচ্ছে। ঠিক আছে, আমি যাব ডাক্তারবাবুর বিয়েতে। রূপা দীপাকে নিয়ে উপস্থিত হয় সূর্যর বিয়েতে। সাথে সাক্ষ্যদেব ও তার মাও আসে। দীপা চারুকে একটা গিফট দিয়ে বলে, চারু, আমি তোমাকে এমন খুশি দেখতে চেয়েছিলাম। চারু দীপাকে ধন্যবাদ জানিয়ে গিফট নিয়ে সাক্ষ্যদেবের পাশে গিয়ে দাঁড়ায়। এরপর সোনা সূর্যকে নিয়ে আসে আর সূর্য শুধুই দীপার দিকে চেয়ে থাকে। এমন সময় সূর্যর কাকিয়া বলেন দীপার আরও একটা কাজ বাকি আছে, আর সেটা হলো ডিভোর্স পেপারে সই করতে হবে। এমনটা শুনে চমকে যায় সূর্য ও দীপা। এরপর তবলা একটা ডিভোর্স পেপার আর একটা কলম দীপার হাতে তুলে দেয়। দীপা কান্নাজড়িত অবস্থায় কলমটা হাতে নিয়ে ভাবতে থাকে, কি করে আমি ডাক্তারবাবুকে ডিভোর্স দেব। তারপর নিজেকে একটু শক্ত করে ডিভোর্স পেপারে সই করে দেয় দীপা। আর তখনই সূর্য কান্না করতে করতে বলে, এটা তুমি কি করলে দীপা? দীপা বলে, ডাক্তারবাবু, এছাড়া আমার আর কিছুই করার ছিল না। তখন সোনা বলে, বাবা, এবার তুমি সই করে দাও। সূর্য বলে, না, আমি এই পেপারে কোনো দিনও সই করব না। সবাই অনেক বলা সত্ত্বেও সূর্য সাইন করছে না দেখে রূপা বলে, বাবা, সই করে দাও, একটু পরে তোমাদের নতুন করে বিয়ে হবে। রূপার কথা শুনে চমকে যায় সূর্য ও দীপা। রূপা বলে, হ্যাঁ বাবা, তোমার বিয়ে অন্য কারো সাথে হবে না, মায়ের সাথেই হবে। তাই বলছি সই করে দাও, আর মাকে নতুন করে সিঁদুর পরিয়ে ঘরে তুলে নাও। রূপার কথা শুনে সূর্য ও দীপা খুশিতে কান্না করতে থাকে। আর তখনই ফুলের মালা নিয়ে সূর্যর হাতে দেয় সোনা। বলে, বাবা, মালাটা মাকে পরিয়ে দাও। তারপর সূর্য আর দেরি না করে দীপাকে দ্রুত মালাটা পরিয়ে দেয়, আর দীপাও সূর্যকে মালা পরিয়ে দেয়। তারপর সবাই খুবই খুশি হয়ে হাততালি দিতে থাকে। আর তখনই দীপা সূর্যকে বলে, ডাক্তারবাবু, আজ আমি ধন্য, আমি আবার সবকিছু ফিরে পেয়েছি। সূর্যও দীপাকে জড়িয়ে ধরে বলে, হ্যাঁ দীপা, আমিও আর তোমাকে হারাতে চাই না। অপরদিকে সাক্ষ্যদেব ও চারুর মধ্যেও সম্পূর্ণ ভাব হয়ে যায়। তো বন্ধুরা, এভাবে যদি সূর্য দীপা সবকিছু ফিরে পায় আর সেই সাথে সাক্ষ্যদেব ও চারুর বিয়েটাও হয়ে যায়, তাহলে কেমন লাগবে তোমাদের? জানিয়ে দাও কমেন্ট করে। ধন্যবাদ।